নমস্কার বন্ধুরা, ধর্মসাধনা ও ঈশ্বরলাভ আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন গুয়াহাটির আধো আলো আধারে, পায়ে চেপে মোটা কুয়াশার চাদর, সামনে নীলাচল পাহাড়, তার বুক চিরে উঠে আসা কামাখ্যা মন্দির। ভোরে শান্ত বাতাসে শোনা যায় ঘণ্টার শব্দ, আর দূর থেকে উঠে আসে পুরোহিতের মন্ত্রোচ্চারণ। এখানে প্রতিটা পাথর, প্রতিটা গন্ধ, প্রতিটা মানুষের মুখ যেন জীবন্ত। তারা শুধু ইতিহাস বা পুরাণ নয়, আপনাদের মতো আমার মতো সাধারণ মানুষেরও গল্প বলে। আমরা আজকের গল্পটা শুরু করি এক সাধারণ সকালে। মন্দিরের চত্বরে দেখা হয় এক নারীর সঙ্গে, নাম মালতী। ছোটবেলা থেকে মাকে হারিয়েছেন। স্বামী সন্তান নিয়ে সংসার খুব সহজ ছিল না, কিন্তু মালতী বিশ্বাস করেন মা কামাখ্যার কাছে গেলে শক্তি পান নতুন করে বাঁচার। মা আমাকে ছুঁয়ে দেন, আমি নতুন করে ঘুরে দাঁড়াই। অতটুকু হাসি আর চোখে জল বিশ্বাস। মন্দিরের দরজা খুললে মালতী সহ কয়েক হাজার নারী পুরুষ তাদের নিজের জীবনের আশা আকাঙ্ক্ষা, ব্যথা বেদনা নিয়ে হাজির হয় দেবীর সামনে। আপনি হাঁটছেন ভিড়ের মধ্যে দিয়ে, হাতে ধূপকাঠি, আগলে ধরেছেন সন্তানের আঘাত সারানোর আশায় আনা একটা লাল কাপড়। পুরোহিত বয়সে প্রবীণ, মুখে গভীর মায়া। সে বললেন, মা নারী শক্তি, তুমি যেমন আছো তাইতেই পরিপূর্ণ। এখানে সবাই এক, কোনো বয়স নেই, ধর্ম নেই, শুধু বিশ্বাস আর শুধু ভালোবাসা। হঠাৎ বুক কেঁপে ওঠে যখন অম্বুবাচী মেলা শুরু হয়। 3 দিন মন্দির বন্ধ থাকলে গোটা পাহাড়ে অদ্ভুত এক নীরবতা। কেউ মুগ্ধ অপেক্ষায় থাকেন কখন দেবী বিশ্রাম শেষ করে আবার দেখা দেবেন। তখন ছোট ছেলে মেয়ের দল, মাথায় ফুলের মালা, উন্মুখ মুখে বলে, মা এবার আমাদের আশীর্বাদ দেবে। ভেতরের গর্ভগৃহে প্রবেশ করার বিশেষ সুযোগ পাওয়া যায় কম মানুষের। সবার ভাগ্যে জোটে না দেবীর কাছে আগে আসা। যারা কোনোভাবে ঢুকতে পারে তারা প্রথম দেখায় বিস্মিত। এমন কোনো বিগ্রহ নেই, কোনো সোনামাখা মূর্তি নেই, আছে কেবল এক চিরপ্রবাহমান জলধারা, একটা গহ্বর, তার ওপর লাল কাপড়। কেউ চোখ বন্ধ করে কাঁদে, কেউ চুপচাপ বসে থাকে মাথা অবনত করে। কারো ঋণ মুক্তি চাই, কারো সন্তান, কারো নিজের অস্তিত্ব ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা। এক বৃদ্ধ সন্ন্যাসী মৃদুস্বরে বলে ওঠেন, শক্তিপীঠ মানে শুধু ক্ষমতার আশীর্বাদ নয়, দুর্বলতার মধ্যেও এক অদ্ভুত সাহস খুঁজে পাওয়া। তান্ত্রিকদের গল্প শোনাও এখানে আলাদা একটা অনুভূতি দেয়। সন্ধ্যার পর যখন ধূপের গন্ধে মন্দির ছড়িয়ে যায়, খয়েরি পোশাকে মুখাবয়ব ঢাকা কয়েকজন সাধক মোমবাতি নিয়ে গুহার দিকে হাঁটে। এক যুবক তীর্থযাত্রী হেসে বলে, দাদা আমি 1000 বার এসেছি, কিন্তু শক্তি পাওয়ার তেমন কিছু দেখিনি, বরং মনে হয়েছে জীবনের ভেতরেই এই অলৌকিক শক্তিটা লুকিয়ে আছে। অম্বুবাচীর দিনগুলোই ব্রহ্মপুত্রের পাশে বসে থাকা মামুলি জেলেরা, কিশোররা হেসে খেলে নদীর দিকে তাকায়। উত্তর খোঁজে না, শুধু জানে এই সময় জলে স্নান করলে দেবীর ছোঁয়া মেলে। মন্দির ছড়িয়ে একটু দূরে চা বিক্রেতা বিমলদা সন্ধ্যায় চায়ের কাপ হাতে বলেন, দেখুন বাবু, কামাখ্যায় আসা মানে নিজের ভেতরের আলো জ্বালানো। সে চায়ের সঙ্গে গল্পে মিশিয়ে দেয় নিজের জীবনের সুখ দুঃখ, তার মেয়ের বড় হওয়া, ও কামাখ্যার কৃপা, আমার মেয়ে হবে ডাক্তার। কেউ এখানে আসে তান্ত্রিক অভিজ্ঞতা পেতে, কেউ শুধুই নিজে কিছু পাওয়ার লোভে। কিন্তু মন্দিরের রাত্রে পবিত্র সুবাসে শেষমেশ সবাই মাঝে ছড়িয়ে পড়ে একটা উপলব্ধি, নারীত্ব মানে শক্তি। জীবনের প্রতিটা রূপ এখানে পালিত হয়। লুকিয়ে রাখা দুঃখরা এখানে ভাষা পায়, উত্তর মেলে। কামাখ্যা আসলে কোনো দূরের গল্প নয়, এটা আমাদের প্রত্যেকের গল্প। সন্তানের মুষ্টিবদ্ধ হাত ধরার, মা হারানোর কষ্ট মেনে নেওয়ার, পারিবারিক অসহায়তার গভীর থেকে নতুন করে সাহস পাওয়া।
আপনার হাসির, কান্নার, প্রেমের, একাকিত্বের, পুরুষ নারী নির্বিশেষে প্রত্যেকের বেঁচে থাকার গল্প। আপনি যদি কোনোদিনও এই মন্দিরে আসেন, একবার চুপচাপ দাঁড়িয়ে বাস্তবতা, পুরাণ, রহস্য বিজ্ঞানের মাঝামাঝি প্রাচীন আলোর নিচে শুনবেন আপনার নিজের জীবনের গল্প। দেবী শোনেন, সেই গল্পের শেষে তিনিও বলেন, তুমি যেমন আছো সেটাই যথেষ্ট। বন্ধুরা, অম্বুবাচী মেলা হলো প্রকৃতি ও অলৌকিকতার মিলন। এটি কামাখ্যা মন্দিরের সবচেয়ে বড় উৎসব, যা প্রতি বছর জুন মাসে অনুষ্ঠিত হয়। এই সময় বিশ্বাস করা হয় মা কামাখ্যার রজস্রাব হয় 3 দিন ধরে। এ সময় মন্দিরের দরজা বন্ধ থাকে এবং কোনো ভক্ত গর্ভগৃহে প্রবেশ করতে পারে না। এই সময়ে গর্ভগৃহে একটি সাদা কাপড় রাখা হয়, যা 3 দিন পরে লাল হয়ে যায়। এটিকে দেবীর রজস্রাবের প্রতীক হিসাবে ধরা হয় এবং ভক্তেরা এটিকে প্রসাদ হিসাবে গ্রহণ করেন, যা শুভ মনে করা হয়। প্রত্যেক যোগিনীর মূর্তি আলাদা এবং আধ্যাত্মিকভাবে খুবই শক্তিশালী। কামাখ্যা মন্দিরের স্থাপত্য একটি বড় রহস্য। 1600 শতকে নির্মিত এই মন্দিরে শহুরে এবং স্থানীয় স্থাপত্য শৈলীর মিশ্রণ দেখা দেয়। এটি সেই পবিত্র ভূমি যেখানে সতী ও শিবের প্রেম অমর হয়েছে, যেখানে কামদেব তার হারানো সৌন্দর্য ফিরে পেয়েছেন এবং যেখানে অসুরদের অহংকারের বিনাশ হয়েছে। যখন সতীর আত্মবলিদানের পর শিব গভীরভাবে ধ্যানে লিপ্ত হন, সৃষ্টির শক্তি থমকে যায়, তখন দেবতারা প্রেমের দেবতা কামদেবকে ভগবান শিবের ধ্যান ভঙ্গ করতে বলেন। কিন্তু শিবের তৃতীয় নেত্রের অগ্নিতে কামদেব ভস্মীভূত হন। এরপর কামদেবের পত্নী রতির কান্না শুনে শিব দয়া করে কামদেবকে জীবন ফিরিয়ে দেন, তবে তার সৌন্দর্য আর ফিরে আসেননি। এরপর শিব একটি গোপন পথ বাতলে দেন। নীলাচল পর্বতের সেই স্থানে যেখানে সতীর রক্তপাত হয়েছিল একটি মন্দির নির্মাণ করতে বলেন। বিশ্বকর্মার সহায়তায় কামদেব সেই স্থানে কামাখ্যা মন্দির নির্মাণ করেন। এখানকার তপস্যা তার সৌন্দর্যই শুধু নয়, বরং এক নতুন শক্তি ও জ্যোতি প্রদান করে। এই কারণে দেবীকে কামাখ্যা বা প্রেম ও সৃজনের অধিষ্ঠাত্রী বলা হয়। এই স্থান হয়ে ওঠে শিব ও সতীর প্রেমের সাক্ষী। কামরূপে আরও একটি কাহিনী উঠে আসে শক্তিশালী অসুর নরকাসুরের, যিনি আগে দেবী কামাখ্যার একনিষ্ঠ ভক্ত ছিলেন। পরে অহংকারে ভরে ওঠেন এবং দেবীকে বিয়ের প্রস্তাব দেন। দেবী বলেন, যদি 1 রাতের মধ্যে নীলাচল পর্বতের পাদদেশ থেকে মন্দির পর্যন্ত সিঁড়ি তৈরি করতে পারো, তবে আমি তোমার প্রস্তাব গ্রহণ করব। নরকাসুর কাজ শুরু করেন এবং রাতেই প্রায় কাজ শেষ করে ফেলেন। তখন দেবী এক মুরগিকে আগে ভাগেই ডেকে দিতে বাধ্য হলেন। নরকাসুর মনে করেন সকাল হয়ে গেছে এবং কাজ অসম্পূর্ণ রেখেই থেমে যান। পরে বুঝতে পারেন যে এটি দেবীর মায়া ছিল। তিনি রাগে মুরগিকে হত্যা করেন এবং সেই স্থান আজ কুকুরা কাঠ নামে পরিচিত। নরকাসুর তখন দেবীর পূজায় নিষেধাজ্ঞা জারি করেন। ঋষি বশিষ্ঠ এর বিরোধিতা করলে নরকাসুর তাকেও অপমান করেন। তখন বশিষ্ঠ অভিশাপ দেন যে এখানে দেবীর প্রকাশ কম হবে এবং এটি এক তান্ত্রিক সাধনার কেন্দ্র হয়ে উঠবে। এই স্থান থেকেই বামাচারতন্ত্র শুরু হয়, যেখানে প্রচলিত নিয়ম ছেড়ে পশু বলি, মোহিনী বিদ্যা এবং বিশেষ তান্ত্রিক অনুশীলন প্রথা শুরু হয়। বলা হয় শ্রীকৃষ্ণ দেবীর আশীর্বাদে নরকাসুর বধ করেন, তবে বশিষ্ঠের অভিশাপ এই স্থানে চিরন্তন হয়ে তান্ত্রিক ঐতিহ্যে রূপান্তরিত হয়। আরও এক কাহিনী রয়েছে পূজারী কেন্দুকলাই এবং রাজা নরনারায়ণের। কেন্দুকলাই যখন মন্দির বন্ধ থাকত, তখন চোখে কাপড় বেঁধে দেবীর গোপনে পূজা করতেন। এই সময় দেবী স্বয়ং এসে নৃত্য করতেন। রাজা নরনারায়ণ জানতে চাইলে কেন্দু অনিচ্ছায় একটি ছোট ছিদ্র করে দেন, রাজা যাতে দেখতে পারেন। কিন্তু প্রতারণা বুঝে দেবী ক্রোধে কেন্দুকে পাথর বানিয়ে দেন এবং রাজার পুরো বংশকে অভিশাপ দেন, যদি তারা মন্দিরের দিকে তাকান তাদের বংশ ধ্বংস হবে। আজও কোচ বংশের মানুষেরা এই ভয়ে মন্দিরের দিকে সরাসরি না তাকিয়ে যাত্রা করেন।
বন্ধুরা, এই ছিল কামাখ্যা মন্দির সংক্রান্ত বিস্ময়কর কাহিনী ও রহস্য। আপনি কি কখনো মা কামাখ্যার দর্শন করেছেন? আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে মন্তব্যে ভাগ করে নিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টে অবশ্যই জানাবেন জয় মা কামাখ্যা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।